আসসালামু আলাইকুম। যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্ল্যানেল কাপড় দিয়ে এই সুন্দর বেবি ড্রেসটি কিভাবে আপনারা শীতের জন্য তৈরি করবেন। এছাড়াও কিন্তু আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট এসেছে এই উইন্টার সিজনে বেবি ড্রেসটি শেয়ার করার জন্য। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্লিজ আপনারা কোনো রকম স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি ড্রেসটির সৌন্দর্য বাড়ানোর জন্য একটি পাইপিং সহকারে বো লাগিয়ে নিয়েছি, এছাড়া একটা পিটার প্যান কলার লাগিয়ে নিয়েছি এবং সাথে হচ্ছে একটা পালপুথি লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু একবার দেখলেই পারবেন। তো আমি এখানে 1.5 গজ ফ্ল্যানেল কাপড় নিয়েছি 3.5 হাত বহরের। আপনারা কিন্তু মার্কেটে কোয়ালিটি ভেদে 150 থেকে 200 টাকা করে অথবা কম বেশিও হতে পারে, এরকম পেয়ে যাবেন। তো আমি কাপড়টাকে হচ্ছে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এখানে বডির যা মাপ হবে 2 ভাঁজে বডির যা মাপ হবে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আমি কাপড়টাকে হচ্ছে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন ভাঁজ করার পর এটা হচ্ছে আমি লম্বা নিব এখানে। তো লম্বা আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কাপড়টা হচ্ছে আগে কেটে নিব, কেটে আলাদা করে নিব। তো এটা হচ্ছে উপরের অংশটা, হ্যাঁ উপরের পাটটা, মানে মাঝখানে যে কোমরের জোড়া হবে সেটার উপরের অংশটা। তো আমি কেটে এখানে আলাদা করে নিচ্ছি, আর এখানে একটা জোড়া আছে সেটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো কাপড়টা ভাঁজ করার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এটা 4 ভাঁজে আছে কাপড়টা। তো আমি এটা তৈরি করব 4 থেকে 5 বছরের বেবির জন্য, মানে থিন বেবির জন্য। তো এখানে আমি লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, উপরের কাপড়টা 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এরপর এখানে শোল্ডার হচ্ছে 4 ভাঁজে 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আর্মর লম্বাটা আমি এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুসারে নেবেন অথবা পুরাতন ড্রেস থেকেও নিতে পারেন। এরপর এখন এই মাপটার ঠিক অর্ধেকে, মানে 5.5 ইঞ্চির অর্ধেকে হচ্ছে আমি মার্ক করে দিয়ে এভাবে আর্মর শেপ করে নিয়েছি। তো বডির মাপটা হবে বেবির যা মাপ হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, মানে টোটাল মাপটাকে 4 দিয়ে ভাগ করবে এখানে নেবেন। তো আমি 26 ইঞ্চি 4 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চিতে মার্ক করেছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমরে হচ্ছে 1/2 ইঞ্চি বুক থেকে কম নিয়েছি, নিয়ে এভাবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে দিয়েছি। তারপর নিচে হলে এভাবে করে একটু শেপ করে দিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এই জায়গাগুলো চিহ্নিত করে নিচ্ছি, ঠিক গলার মাঝ বরাবর একটু চিহ্ন দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হলো আমি নিচের অংশটা তৈরি করব, মানে কুচির কাপড়টা এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে চওড়াটা হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ আর এখানে লম্বাটা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। এটা কমে নিচের অংশটা 18 ইঞ্চির মতো থাকবে। তো আমি ড্রেসটার টোটাল লম্বাটা দেখিয়ে দিচ্ছি, নিচের কাপড়টা দিয়ে তো কুচি হবে। তো টোটাল লম্বা এখানে হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ, কিন্তু এটা নিচে আর উপরে সেলাই করে প্রায় 28 ইঞ্চির মতো মোট লম্বাটা থাকবে। তারপর এখন এতটুকু করার পর এখন হচ্ছে আমি স্লিভসের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এই যে 2 ভাঁজ কাপড় আছে এখানে, তো এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এখন এখানে হাতার লম্বাটা হচ্ছে 14 ইঞ্চি, মেন হাতার লম্বা কিন্তু 12 ইঞ্চি। তো নিচে একটু মোটা করে ভাঁজ দিব, সেজন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এখানে চওড়াটা হচ্ছে আর্মর লম্বা যা হবে তার থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনারা হাতার এই চওড়াটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে, মানে 4 ভাঁজে। আর এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর নিচে হাতার মোহরিটা রাখছি। তো বেবির যা মোহরি হবে তার থেকে কিছু বাড়িয়ে নিতে হবে, কারণ এখানে আমি ইলাস্টিক লাগাবো সেজন্য। তো এখানে হচ্ছে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে করে শেপ করে নিচ্ছি। এরপর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন হাতাটা কাটিং হয়ে গিয়েছে। তারপর হচ্ছে পিটার প্যান কলারের জন্য আমি এখানে কাপড় নিয়েছি আর হচ্ছে পেস্টিং নিয়েছি, এটা পাতলা পেস্টিংটা। তো পেস্টিং এর লম্বা 14 ইঞ্চি এবং চওড়াও 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে বক্রম দিয়েও কিন্তু করতে পারবেন। তো পেস্টিংয়ের যে অংশটা চকচকা সেটা হচ্ছে যে কাপড়ের সাথে দিবেন, কাপড়ের সাথে লেগে থাকবে। এরপর আমি হচ্ছে এটা আয়রন করে নিচ্ছি। আয়রন করলে এটা কাপড়ের সাথে লেগে থাকবে, মানে আয়রন করে হচ্ছে কাপড়ের সাথে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই পেস্টিং অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা কেটে নিয়েছি।